আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার, দোষটা নাই দেশের র্যাবের, নাই দেশের পুলিশের, নাই দেশের দুদকের, নাই দেশের আলেমের, নাই দেশের জালেমের। দোষটা হচ্ছে আমার, আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সেই এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ বলবো। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমরা জামাই তো সে ওটা জানো আর আমার ধোকা দিছে, মানুষই না, আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ, সরি আমি জানোয়ার বলিনি, মানে ওইভাবে বলে আরো খারাপ কথা বলে, আমি ওটা বলিনি। কখন বলে? বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয় হয়? জামাই ঘুষ খায় এই জন্য তালাক হয়েছে? জামাই সুদ, আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে ফালতু রাজনীতি, মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না, আমি ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন। এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকাতে। 50 বছর এই দেশের মাটি তো এমন মেয়ে পেটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম, তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম ফিরে আসো, ফিরলো না। যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে, যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে, তবে সুন্দর করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবে মানুষ করবো কিভাবে? আমি আমার এই পৃথিবীতে 60-70 বছর পরে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে। আমার বয়স মাত্র 22, এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো 40 বছর বাঁচবো। এভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও, হলো না, বললো যে সময় দিলাম ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাবে। বাপের বাড়ি গিয়ে বললো যে সাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায়? এই পৃথিবীতে তেমন, পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে গরুর উপর জুলুম করে না, কেমন, ইনক্লুডিং মি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি, তুই তো করি হলো করি না। অথবা একটা কথাও বলতে চায়, একটা কথাও বলতে চায়, চুপ করাই দিই। অথবা ঘরের পরিস্থিতি এমন যে বলতে পারছে না। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে জুলুমটা হয় না। গত 50 বছরে আমরা, আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বউ জানে বেতন 30,000, বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় না। কোনো ছেলে রাগ করেছে যে না বাবা ঠিক হচ্ছে, বরং হুন্ডা কেনার জন্য রাগ করেছে। কি কেনার জন্য রাগ করে? মোবাইল কেনার জন্য রাগ করে। এদেশে বাপ ছেলে বিয়ে করবে বললে রাগ করে, প্রেম করতেছে ছাড় দিচ্ছে। এদেশের ছেলেদের কাছে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই, জানেন? ইসলামে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নেই। নামাজ ওর কাছে ইবাদত মনে হয় না, রোজা ওর কাছে ইবাদত মনে হয় না, দান সাদাকা ওর কাছে ইবাদত মনে হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মঠ হওয়া ওর কাছে ইবাদত মনে হয় না। ওর কাছে একমাত্র ইবাদত হচ্ছে জলদি বিয়ে করা। আমি অস্বীকার করি না যে এটা ইবাদত, এটা ইবাদত। তুমি 100 ভাগ ঠিক আছো, কিন্তু তুমি বাকিগুলোকে কেন গুরুত্ব দিচ্ছ? শুধু একটার পিছনে পড়ে আছো। আর তুমি মেয়ের মতো আচরণ করো কেন? হুজুর আমার বাবা আমাকে বিয়ে করে। তুই তো বেটা মানুষ, তোর বাবা তোর বিয়ে করে। কাম কাজ কর বেটার মতো, বেটাও দেখলে বাবা বলবে যে হ্যাঁ ছেলে তো বড় হয়ে গেছে। তুই ঘরে এমন কন্ট্রিবিউট কর, পড়াশোনায় অথবা কাজে কর্মে এমন কন্ট্রিবিউট কর
সামর্থ্য অনুযায়ী, অবস্থান অনুযায়ী। বিয়ের কথা বললে বাপ বলবে যে হ্যাঁ ঠিক আছে, ও তো কর্মঠ, ও চালাতে পারবে। তোমার বাপে তোমার এখন বিশ্বাসই করে যদি বিশ্বাস করে। একতরফা কথা আমার বলতে পারি না, সরি, তোমার পক্ষে ঘটনা বলি। আমি একটু একতরফা কথা কম বলতে পারি, এজন্য কারো প্রিয় না, সবার শত্রু। সবার শত্রুকে সবার শত্রুকে এক পক্ষে, মানে একতরফা তো বলতে পারলাম না আজ পর্যন্ত কোনো। এই যে দেখেন না, দুদক বললাম, পুলিশ বললাম, র্যাব বললাম, এরপরে নিজেরে বললাম যে মহিলা পর্দাসীন, এরপরে বললাম যে সব পুরুষই কোনো না কোনোভাবে তাদের বউয়ের উপর কোনো না কোনো ছোট কিঞ্চিত নির্যাতন করে, যত ভালো মানুষই কোনো না কোনোভাবে করে। তালাক দেওয়ার ধমক এদেশে কোন বেটা তার বউরে না দেয়? পান থেকে চুন ঘষলে তালাক দিয়ে দেবে, এদেশে কোন বেটা না দেয় তার বউরে ধমক? আর এদেশের মহিলারা, বোনরা কি আছে শুনে? শোনেন বোন, আপনাদের একটা কথা বলি, আপনার স্বামীর ইজ্জত করেন একটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজে চলে যাবো, অনেক কথা হয়ে গেছিল। ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর আপনার স্বামী বলল তুমি যদি হোয়াট এভার, সো যার যে ভাষা, বলো যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা ভোগ দিছে? লজিক বলো, পুরুষ কিন্তু তালাক দেয় নাই, সে তালাকের ক্ষমতা দিছে। মানে আমি তালাক দিতে পারবো না, আমি তোর তালাক দিতে চাই না, তবে তুই যদি আর একটা কথা বলো, তুমি যদি আর একটা কথা বলো তুমি তালাক। তাহলে ক্ষমতা এখন কার হাতে? আর বুঝেন নাই কথা? হ্যাঁ বুঝেন নাই? পাওয়ার 1 মিনিটের মাথা তালাক দেয়, অথচ বেটা 30 বছর থেকে ক্ষমতা লয় করে দেয় নাই। কি আপনি বিবাহিত কত বছর আছেন? 40 বছর। এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু 20 বছর, 22 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর বিবাহিত জীবন যাপন করতেছে, এখন কিন্তু বউকে তালাক দেয় নাই। কত ঝগড়া হয়েছে না? কোনোদিন বউরে দিয়ে দেখি না ক্ষমতা। তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক। ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না, তাহলে ও নিজে তালাক দিতে চাচ্ছে না। কিন্তু দেখেন এই দেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে, হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া, বা তুমি যদি এখন চুপ না করো, তুমি যদি আর একটা কথা বাড়াও, আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও, চুপ 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 চুপ। রাত অনেক হয়েছে, চিল্লাচিল্লি করবা না, সামলাতে না পারে বলছি তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে, তোর কোনো নাই, আমি তালাক। ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে? 1 সেকেন্ডের মাথায় দিছে। অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে করে দেয় না। আমি এদেশের আমার বোনদেরকে বলবো, তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করো, এই জন্য যে ক্ষমতা 1 মিনিট তুমি সহ্য করতে পারো না, সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে, তারপরও তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে বলে না। বলবেন তালাক দেওয়ার সিস্টেম শিখালেছে রে, যে হুজুর আমি দিই নাই, আমি ওরে বলছি তুই যদি দেখ কথা কস, তুই যদি চুপ না থাকো তাহলে আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। ক্যামেরাম্যানরা তো আছে না, ওয়াজ রেকর্ড করতে আসছো, ওয়াজ রেকর্ড করে ওয়াজ আপলোড করো, উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়া 40 বছর, এর বেশি সময় নাই। আপনার চ্যানেলের নাম কি? আপনার হ্যাঁ, মনিটাইজেশন তো আছে না? ইসলামী মিডিয়া অ্যাড কেমন চলবে? হালাল মত এটাই না কিছু না। ওনাকে অপমান করা আমার ইচ্ছা। আপনি কি বুঝতেছেন যে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে যদি কেউ বলে যে হালাল মত আপনি মানবেন, তাহলে আপনি অ্যাড চালান, আবার বলেন যে ইসলামী মিডিয়া বলবেন। এই তুমি অনেকে ভিডিও করতেছো, কি সমস্যা? তুমি ডিলিট করে দাও। তুমি হ্যাঁ তুমি এত বড় ক্যামেরাটা তোমার মোবাইলে, এটা বসেন আপনি। যদি কেউ ওনাকে ভিডিও করে থাকো, আপলোড করবা না, ও আমার ভাই। গুনাহ আর কুফরের মধ্যে পার্থক্য আছে। গুনাহ আর কুফরের মধ্যে কি আছে? আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত এটা না বুঝবো যে কোনটা গুনাহ কোনটা কুফরি, আমরা কিন্তু মানুষ হইতে পারবো না। ও হচ্ছে আমার ভাই, ওর মান সম্মান নিলামে তোলা, ওকে অপদস্থ করা, ফেসবুকে ওর ইজ্জত তুলে দেওয়া, যেখানে যে লোকটা জীবনে ওয়াজ শুনে না সেও এসে কমেন্ট করবে তাকে খারাপ, যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও এসে তাকে খারাপ বলবে, অথচ সে হয়তো নামাজ পড়ে, তার হয়তো ভুল আছে। কিন্তু ফেসবুকে যখন ছেড়ে দাও তখন তার তো মানে ওর চেয়ে তার 10 গুণ বেশি খারাপ লোক তার এসে খারাপ, ওপেন প্লেস, যার যা খুশি তা বলতে পারে। যাই হোক, আজকের মাহফিলে সালাত নিয়ে কথা বলতে বলেছে,
সালাত নিয়ে কথা বলি। আমরা এখানে সবাই কি মুসলমান না মুনাফিক? আপনি নিজেকে মুসলমান মনে করেন না মুনাফিক মনে করেন? আপনি নিজেকে মুশরিক মনে করেন নাকি মুসলমান মনে করেন? মুসলমান। তাহলে এটা হলো আমাদের ধ্যান ধারণা আমাদের কি নিয়ে, এটা হলো আমাদের কি নিয়ে। কোন চোর যখন বলে তুমি কি চুরি করছো, সে কি হ্যাঁ বলে না না বলে? না বলে। সে যখন কোন চোরকে বলা হয় তুমি কি চুরি করছো, তখন কি সে হ্যাঁ বলে না না বলে? না বলে। যখন এদেশের নেতারা এরকম স্টেজে এসে বলে, তখন সে কি দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে? চোরের পক্ষে বলে না বিপক্ষে বলে? নেশার পক্ষে বলে না বিপক্ষে বলে? এ বলা শেষ করে দেয়া গাঁজা খায় কে? যে বলে গেছে সে। মসজিদের ভিতরে যে লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে নেশা থেকে বিরত, সে করে কিনা নেতা? যেই হুজুর এখানে এসে ওয়াজ করে সলা সলা সলা, সেও নামাজ মিস করে কিনা? যে হুজুর অশ্লীলতা নিয়ে এখানে এসে বক্তব্য দেয়, সেও বসে বসে ফেসবুকে সিনেমা দেখে কিনা? হতে পারে, হতে পারে, দেখে সম্ভাবনা আছে। সবাই না, কেউ কেউ। তাইলে প্রথমে আমরা নামাজ সম্পর্কে একটু শুনে নেব, কেমন? عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ। আমি বন্ধুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, এটা মহিলা পুরুষের আলাদা না, সবার জন্য এটা ওয়াজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবা, সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আর বাকি যতজন আমার উম্মত আছে আবা ছাড়া সবাই জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, আবাকে আপনি একটু বলে দেন আমাদেরকে যে আপনার উম্মতের মধ্যে আবাটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান, যে ব্যক্তি তোমাদের মধ্যে আতাআনি, আমাকে মেনে চলে, অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। দোষ ত্রুটি মানুষের থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমার আশা করবে, কেমন? কিন্তু আল্লাহ নবীর উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে। তো বলছেন যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। তাহলে বলেন তো আবাকে? আপনারা সবাই শুনছেন কিন্তু বলছেন ঠিক কিনা? এখন সবাই ঠিক করছেন, ঠিক? যেটা জিজ্ঞেস ওইটা কইেন ভাই, আন্দাজি এটা ঠিক মুখস্থ করে রাখছেন, সব জায়গায় ঠিকই করে। আজ পর্যন্ত যত মানুষের ঠিক কথা কইছে, এখান থেকে কাউরে বলতে শুরু হয়েছে না ঠিক না। আমি আজ পর্যন্ত হুজুর হোক বা রাজনীতিবিদ হোক, যেখানে মাইকে দাঁড়ায় বলছে ঠিক কিনা, সবাই কিছু ঠিক। তাকে ঠিক হওয়ার জন্য এই মাইকে আর এখানে দাঁড়ানোটা জরুরি নাকি? হইতে পারে না ভুল। আবাকে হাদিসটা আবার পড়ে শুনে মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন করবো জবাব দিয়ে, কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে আবা ছাড়া। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? বলল যে আমার ইবাদত করে, আমার অনুসরণ করে, যে আমার অনুসরণ করে, যে আমাকে মেনে চলে, সে হচ্ছে উম্মত, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হয়, মানে সুন্নতের অবাধ্য হয়, মুস্তাফার অবাধ্য হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার অবাধ্য হয়, যে কাসিমের আব্বার অবাধ্য হয়, যে আব্দুল্লাহর ছেলের অবাধ্য হয়, ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবাধ্য হয়, যে হাবিবুল্লাহর অবাধ্য হয়, যে খলিলুল্লাহর অবাধ্য হয়, সে হচ্ছে আমার। যে আমার অবাধ্য হয় সে হচ্ছে আবা। তাহলে আবাকে? আবাকে অবাধ্য হওয়া হচ্ছে আবা। আচ্ছা, এখন আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে জুয়া, নেশা, মদ, হারাম উপার্জন মোটামুটি সবার মধ্যে 12 বছর থেকে 60 বছর সবার মধ্যে আছে। এবং একটা প্রশ্ন করেছিলাম, তাহলে একটা প্রশ্ন থাকতে পারে, এটা থেকে বের হবো কিভাবে? মনে আছে আপনাদের প্রশ্নটা? বলতে পারেন কেউ বের হবেন কিভাবে? এই দেশটা বড় আজব দেশ। এখানে ছেলেরা বলে কালকে থেকে নেশা ছেড়ে দিয়ে নামাজ পড়ো। এখানে ছেলেরা বলে কালকে থেকে প্রেম ছেড়ে দিয়ে নামাজ পড়ো। এখানে মুরব্বি বলে কালকে থেকে ঘুষ ছেড়ে দিয়ে নামাজ পড়ো। অথচ কোরআন কিন্তু এটা বলে না যে ও আগে সব খারাপ ছেড়ে দিয়ে তারপর নামাজ পড়তে পারবে। কোরআন বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আকিমিস সালাহ,
তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও তোমরা যারা ঈমান এনেছো নামাজ শুরু করে দাও, নামাজ স্টার্ট করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কখন? তোমার ভিতরে যত অপরাধী থাকুক তুমি নামাজ পড়ো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে তুমি যখন নামাজ শুরু করবা, নামাজ তোমাকে সমস্ত পৃথিবীর যত অশ্লীল খারাপ কাজ আছে সেটা থেকে দূর করবে। তাহলে আগে ভালো হয়ে পরে নামাজ পড়তে পারবে নাকি আগে নামাজ পড়লে পরে ভালো হওয়ার চান্স আছে? বলো তো, ভালো হয়ে নামাজ পড়ার চান্স আছে নাকি নামাজ পড়লে ভালো হওয়ার চান্স আছে? এই পৃথিবীর কোন মানুষ নামাজ ব্যতীত ভালো হওয়ার কোন চান্স পৃথিবীতে নাই। ও ইউরোপিয়ান আমেরিকানরা খুব ভালো, ওরা না খুব ভদ্র, ইংরেজি কথা বলে, এক্সকিউজ মি বলে কথা বলে, হ্যাঁ কিছু হলে সরি বলে, অল্প একটু উপকারে থ্যাংক ইউ বলে, ওরা খুব ভালো। চুরি ডাকাতি নেই। ওদের সিকিউরিটি সিস্টেম দেখছেন আপনি? চুরি করা কি সহজ নাকি? হ্যাঁ, আপনার দেশে মোবাইল হারা গেলে পান আপনি খুঁজে, ও দেশে চুরি করে বাইরের দেশে পাঠিয়ে দিতে হয়, ওই দেশে চালাতে পারবে, ধরা পড়ে যাবে। এমন কোন রাস্তা ঘাট বাড়িঘর আছে সিসিটিভি ক্যামেরা ছাড়া? বলতে পারেন? ওর দেশে কজন লোক আছে ও গুনতে পারে, গুনে রাখতে পারে। এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে, কত মিনিট আগে, ও সব ডেটা রাখতে পারে। চুরি করা কি দেশে সহজ? আর বাকি রয়ে গেল মদ, ওটা তো খাওয়া কোনো অপরাধী দিয়ে। বাকি রয়ে গেল জানা, বিয়ে ছাড়া মহিলার সাথে বাচ্চা নেই, ওটা তো কোনো অপরাধের মধ্যেই পড়ে না। তো ও ভালো হবে না, আমি কেমনে ভালো হবো? আমার দেশে মদ খেলে খারাপ, ওর দেশে মদ খেলে এটাই চোখে। আমার দেশে বিয়ে না করে জানা, মহিলার সাথে সম্পর্ক করাকে জানা ব্যভিচার বলি। ওর দেশে এটা হচ্ছে বড় হয়ে গেছে, সিদ্ধান্ত নেবে নিজে নিজে। তো ও খারাপ কেমন হবে বলতে পারেন? আমার তো ভালো থাকা কঠিন। আমার ভালো থাকতে হলে জানা করা যায় না, নেশা করা যায় না, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায় না। আমার ভালো থাকতে হলে গালিগালাজ করা যায় না। ও তো গালিগালাজ করুক, মদ খাক, গাঁজা খাক, মহিলা নিয়ে শুয়ে থাক, অল্প কাপড়ে হাঁটুক, ওর মেয়েকে তো খারাপ বলবে না। আমার এখানে তো একটা মেয়ে সায়ার ব্লাউজ পরে হাঁটলে ওর কি বিয়ে শাদী সম্ভব বলে মনে হয়? আর এত সোজা বলে মনে হয়? আর কিন্তু ওর দেশে তো জাঙ্গিয়া পরে হাঁটলে কোনো সমস্যা নাই। তো ভালো ও খারাপ হবে কিভাবে বলতে পারেন আমারে? তাহলে আমার দেশে যদি ভালো থাকতে হয়, সালাত ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। দিনী ভাইরা, একটু আগে বলেছিলাম আমরা কি নিজেদেরকে মুসলমান বলি? আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে মুসলমান বলে শুনবেন? ঠিক আছে, তাহলে গোনা তিনটা হাদিস পড়ে এখান থেকে চলে যাবো। কেন বললাম এটা? বহু কথা বলে ফেলছি, এরকম কথা বললে মানে আউল ফাউল এদিক সেদিক কথা বলে চলে যাচ্ছে। আপনাকে গুনে গুনে তিনটা হাদিস পড়াবো, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান হয়ে মরবেন নাকি অমুসলমান হয়ে মরবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আজকের এই বৈঠক আপনার কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন দুইটা কাজে দান করেন, এই দানটা কি কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যে বলেন, আল্লাহর নাম যে ডাকেন, মদ যে খান না, এটা কি নেকি হওয়া উচিত? নেকিটা কি পাওয়া উচিত? যে ইয়া আল্লাহ, আমার সামনে বহু মানুষ মদ খাইছে, গুনাহ হয়েছে, আমি মদ খাই না, আমার তো নেকি হবে। তো এই জিনিসগুলো এরপর ডিসিশন নিয়ে আপনারা কেমন। আমি শুধু আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিভাবে বলি আপনাদেরকে, আপনারা কি মাইন্ড করবেন? এদেশে কত ভাগ মুসলমানের দেশ? 95। পরিসংখ্যানটা করছে কে? কোন মসজিদের ইমামে করছে? সরকার কোথাও করে নাই। এদেশে কত পার্সেন্ট মুসলমান? আমার মনে হয় এদেশে তো আর 30 বছর আগ থেকে 16 কোটি মানুষ শুনি, এটাই তো জরিপ ঠিক মনে হয় কি? আপনি কত কোটি শুনেন? এখন 18 হয়েছে না? সরি, এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি দুঃখিত, তোমরা কেটে দিও। যাদের সামনে ভুল করছি তাদেরকে সরি বলেছি, তুমি আর পুরো দুনিয়াতে আমার ভুল করে তো লাভ নাই, বুঝো নাই ভাই? কি ভাই, আপনার সামনে ভুল করছি, সরি করে দিয়েছি, তুমি নতুন করে ভুলটা নতুন করে প্রচার করে ওখানে সরি বলবে, কি করে যায়? ও তো যা পারবে আমরা তা বলবে। আচ্ছা, যাই হোক, 90 ভাগ মুসলমানের দেশ না? আমাদের দাবি, কার দাবি? আমাদের দাবি, আমাদের দাবি কি আমাদের যা বলবো, ঠিক না? আমাদের দাবি, আমাদের দাবি, আল্লাহকে এটা বলবো, ঠিক না? আচ্ছা, ওকে, সমস্যা নেই। দেখেন বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আচ্ছা আমি ওইদিকে না যাই, আমি চলে আসি মুসলমান আর অমুসলমানের পার্থক্য করাতে। কেমন? আমি আপনার কাছে কোনো ওয়াজ করবো না, শুধু আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনি কতটুকু মুসলমান আছেন। এটা প্রশ্ন নিজেকে করে নিজে উত্তর নিজেকে দিয়ে আমাকে দেওয়া দরকার নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন,
আমাদের মানে আল্লাহ নবী বলতেছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ইশা এবং ফজরের সালাতে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না। ও ভাই বসেন, আর 3টা হাদিস বলবো, 3 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না, বসেন, সমস্যা নেই, আর 3-4 মিনিটের মধ্যে বসেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কে এ ওয়াজ কি মহিলার না পুরুষের নাকি সবার? মহিলা পুরুষের নাকি সবার? জওয়ানের নাকি বুড়ার? সাঈদ ইবনে আল মুসাইয়্যিব বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাইনানা, আমাদের মুসলমানদের, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, সকাল ফজরের এবং আসরের সকাল ফজরের এবং রাতের ঈশার নামাজে উপস্থিত হওয়া। এটা হচ্ছে মুনাফিক আর মুসলমানের পার্থক্য। যাই হোক, এবারে আসেন আরেকটা হাদিস পড়ে শোনাই আপনাকে। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু, আমি জাবের আল্লাহর নবীকে বলতে শুনেছি। কি বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে আব্দুল্লাহ, হতে পারে আমেনা, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে সোহেল, হতে পারে জরিনা, নিশ্চয়ই একজন ব্যক্তি, হতে পারে জামশেদ, হতে পারে আয়েশা, হতে পারে খাদিজা, দেশের মেয়েদের নাম তো জানি, রুম্পা টুম্পা জিঙ্কি টিঙ্কি হতে পারে, লতা পাতা গুল্ম ঘুষলো হতে পারে। একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ,